উর্মির রান্নাঘরে আজকের রেসিপি রাধা বল্লভী। অসাধারণ স্বাদের এই রাধা বল্লভী হিঙের কচুরি, বিউলির ডালের কচুরি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। বিউলির ডালের কচুরি বা হিঙের কচুরি বানানোর জন্য আমি খুব সহজে চটপট যেটা বানানো যায় ডাল ভেজানো বাটার ঝামেলা ছাড়া, সেটা হলো বিউলির ডালকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে মুছে সেটাকে শুকনো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নিলে সেটা ঝুরঝুরে হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ গোটা মৌরি দিয়ে দিলাম। আমি এখানে বেশ খানিকটা হিং ব্যবহার করেছি, সেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যেহেতু হিংটা আমার শুকনো ডেলা হিং। সেই হিংটা আমি কিছুটা এতে দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে করে হিঙের গন্ধটা ভালো হয়। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে আদাটা তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটাও তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। ভালো মতন কষানো হয়ে গেছে। এই যে বিউলির ডালটাকে ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে, সেই গুঁড়োটা এর মধ্যে এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ওপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, অল্প একটু চিনি দিয়ে দেব, আর ভাজা মশলা দিয়ে দেব। শুকনো লঙ্কা, জিরে, ধনে আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পুরটা যদি সর্ষের তেলে করা হয় তাহলে খেতে ভালো হয়, টেস্ট হয়। এইবারে ভালো মতন মিশিয়ে নিয়ে ঝুরঝুরে হয়েছে কেমন দেখুন, হয়ে গেল। এটা আমি অন্য পাত্রে তুলে রেখে দিলাম। এবারে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি 500 গ্রাম মতন ময়দা নিয়ে নিলাম, 1 চিমটে বেকিং সোডা, স্বাদ অনুযায়ী নুন, চিনি ও 4 চামচ সাদা তেল দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি হিংটাকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, সেই হিংটা এর মধ্যে দিয়ে দেব। এতে করে ভালো হিঙের গন্ধটা পাওয়া যাবে। একটু বেশি পরিমাণেই হিং আমি এখানে ব্যবহার করেছি। এইবারে ভালো করে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এবারে ময়দাটা আমি হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি 20 মিনিট মতন ময়দাটাকে রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ময়দাটাকে আমি আরেকবার ঠেসে নিয়ে এর থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু মোটা করব, লুচির থেকে একটু মোটা করে কাটব, যাতে করে পুরটা আমি ঠেসে ঠেসে ভরতে পারি। এবং পুরটা ঠেসে ঠেসে ভরা হলে ভালোভাবে একটু যদি ময়দার লেচিটা বড় করা হয়, বেলাও যায়, বেরিয়ে যায় না। এইভাবে ঠেসে ঠেসে ভরে নিতে হবে, দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। তবে লেচির সাইজ ও পরিমাণ দেখেই পুরটা ভরতে হবে। বেশি পুর হয়ে গেলে ফেটে যাবার চান্স থাকে, আর ফেটে গেলে বেলতে গিয়ে তাহলে তেলের মধ্যে সেই পুরগুলো বেরিয়ে গিয়ে তেলটা পুরোটা নষ্ট, অপরিষ্কার হয়ে যাবে। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম।
এবারে সমস্ত পুর ভরা আমার হয়ে গেছে। একটা একটা করে এবারে তেল দিয়ে লেচি বেলে নেব। প্রথমটা আমি একটু বেশি তেল দিয়ে বেলে নেব, তার পরেরগুলো আর আমি তেল দিয়ে বেলবো না, শুকনোই বেলা যাবে। প্রথমটা একটু চাকিটা সবার জন্য তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে চারদিকটা ঠেসে দিলাম চেপে চেপে, দিয়ে এবারে লুচিটা আমি বেলে নেব। আলতোভাবে বেলতে হবে, যাতে করে বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যাবে, তাই হালকাভাবে বেলে নিতে হবে। গোল করে বেলা হয়ে গেছে। এবারে তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিট ওপিট দুপিট ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে সাইডগুলো, তাহলে ফুলবে। হয়ে গেল আজকের আমার রেসিপি রাধা বল্লভী হিঙের কচুরি বা বিউলির ডালের কচুরি। খুব সহজেই বানানো হয়ে গেল আমার এই হিঙের কচুরি। বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।